বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই যে আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পরে এই যে মাঠ দিকে এসে গেছি। তো মাঠ দিকে এসে নিয়ে দেখলাম আজকে পুরা ঘন কুয়াশা। এই যে দেখো বন্ধুরা, চারিদিকে কত সুন্দর ঘন কুয়াশা পড়ছে, দেখতেও ভালো লাগছে। তবে যাই হোক, এই কুয়াশাটা আমাদের জন্য একটু খারাপ লাগবে, কারণ সর্দি কাশি হয়ে গেছে আর গলাটা আমার বেদনা করছে আজকে। তো বন্ধুরা, এই যে চারিদিকে আজ ঘন কুয়াশা। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল তোমাদের কাছে এই জন্য চলে এলাম যে আমার কিছু মনের গল্প বলবো। যে আমি আজকে এই যে কদিন থেকে দোকান ঠিকঠাক মতো খুলতে পারি নাই, সেলুনও খুলতে পারি নাই। তো আর এই যে ছোটো ছোটো কয়েকটা আপডেট দিয়েছিলাম সেলুনের, যে আমি আজকে বাঁকুড়া যাচ্ছি, আজ আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, আজ আমি মায়ের রিপোর্ট দেখাতে যাচ্ছি। তো এই বিষয়গুলো মানে আমার মায়ের কি হয়েছে বা না হয়েছে সেগুলোও কিন্তু আজ তোমাদেরকে আমি বলবো। তো বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমি কিন্তু সেলুন ঠিকঠাকভাবে খুলতে পারিনি, ডাক্তারের চক্রে আমাকে ঘুরতে হয়েছে, সেটা কিন্তু আমি আপডেটে তোমাদেরকে আগেই জানাই নিয়েছি। তো বন্ধুরা, আমার মায়ের হয়েছে কিডনি স্টোন। তো কিডনি স্টোন হওয়ার পরে সেটা ডাক্তারকে দেখাচ্ছিলাম। তো ডাক্তার সুধাংশু সরকার অনাময় নার্সিংহোমে বসেন। তো তিনি বললেন যে এটা ওষুধে ঠিক হয়ে যাবে, কিন্তু 2 মাস 2.5 মাস ওষুধ খাওয়ার পরে দেখা গেল যে এটা ঠিক হবে কি নাই, বলছে এটা অপারেশন করতে হবে। তো বন্ধুরা, আমার মোটামুটি ওই ওষুধ খাইয়েই মোটামুটি 8 থেকে 10 হাজার টাকা খরচা হয়ে গেছে অলরেডি। তো অপারেশন করার জন্য মোটামুটি 40-50 হাজার টাকা খরচ হবে। তো সেই 40-50 হাজার টাকা তো আমার কাছে নাই, আমার হাতেও নাই। আর মানে আমি যেভাবে কাজ করি তাতে 40-50 হাজার টাকা জমায় রাখা বিরাট কঠিন একটা কাজ। তো বন্ধুরা, সেই কারণে কয়েকদিন আমি ওই ডাক্তারের চক্রেতে ঘুরলাম। তারপর সেই সাথে আমি আরও ওই টাকা জোগাড় করার জন্যে কোনো জায়গায় ভাবছি যে লোন নেবো, তার জন্য কারোর সাথে গল্প করছি, বা কোথায় অপারেশন করাবো তার জন্য কারোর সাথে গল্প করছি। এই জন্য কয়েকদিন আমি ভালোভাবে দোকানও খুলতে পারিনি আর ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারিনি। তো বন্ধুরা, মায়ের অপারেশনের জন্য যে একটা লোনের মানে ভাবনা চিন্তা করতেছিলাম, সেই লোনের ব্যবস্থাটা মোটামুটি হয়ে গেছে। যেমন যে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী আছে, মানে মহিলাদের যে গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে মাও আমার গ্রুপ করে। তো সেই গ্রুপ থেকে আমি 50 হাজার টাকা লোন নেব। তার জন্যে আমি আমাদের যে গ্রুপ আছে, আমার মায়ের যে গ্রুপ, সেই গ্রুপের মহিলাদের নিয়ে যাই সেই টাকার জন্য আবেদন আমি করেছি। তো সেটা কিন্তু এখনও পর্যন্ত সাকসেস হয়নি, যদিও আবেদনটা করা হয়েছে, কিন্তু টাকাটা এখনও পর্যন্ত হাতে পাইনি। মহিলা সমিতির মানে সংঘের যারা মহিলারা আছেন, তারা বললেন যে মোটামুটি এটা 7 তারিখ অবধি টাকাটা আপনি পাই যেতে পারেন। তো বন্ধুরা, দেখা যাক 7 তারিখে টাকাটা পাচ্ছি কিনা। যদি পাই যায় তাহলে অবশ্যই তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানাই দেবো। তো বন্ধুরা, মায়ের অপারেশনটা করতেই হবে, না করে কোনো উপায় নেই, কারণ অনেকদিন ওষুধও খাইলেও মায়ের একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, তো বন্ধুরা, আজকের মতন এখানে থাক, দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।